পথে আমি যাব বসিয়া মায়ের কোলে ননি কেতে কেতে বলে মাগো এবার আমাকে সাজিয়ে দাও আমি গুষ্টি যাব কিন্তু মা কিছুতেই গোপাল বলে দেবে না কারণ বলে গত রজনীতে মা এক স্বপ্ন দর্শন করেছি কি স্বপ্ন কালিদীর কালে জলে সেই বিশ্বজল পান করে মায়ের প্রাণীর গোপাল প্রাণ শূন্য দেহ নিয়ে জলের উপর বেশি পিচ্ছে এমন স্বপ্ন দর্শন করে মা স্থির করেছে না 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 আজ কিছুতেই আমি আমার গোপাল বলে দেব না হরিব ওইরা কোন মা যদি রাত্রি বেলা স্বপ্ন দেখে তার সন্তান ঢাকায় যাওয়ার পথে বা সিলেটে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করেছে পরের দিন যদি আপনার সন্তান আপনার কাছে বিদায় চায় মাগো আমাকে বিদায় দাও আমি ঢাকায় যাব আপনি সন্তানকে বিদায় দিতে পারবেন আগের রাত যদি এমন অমঙ্গল স্বপ্ন দেখেন পরের দিন মা হয়ে সন্তানকে আর কুলছাড়া করতে পারবেন না তাহলে যশোমতী মা বলছে গোপাল আমি গত রজনীতে যে কুস্বপ্ন দেখেছি এই কুস্বপ্ন দেখার পর আমি কিছুতেই আজ তোমাকে কুলছাড়া করতে পারবো না গোপাল কিছুতেই আজ আমি তোমাকে কুষ্টে যেতে দিতে পারবো না গোবিন্দ আবার আমার মায়ের কোলে বসে রইলেন যেতাম ডাকছে কানাই এ কানাই সেই কখন থেকে তোকে ডেকেই যাচ্ছি তুই কি আমার ডাক শুনতে পাসনি ও ডাক শুনেও তুই বসে রয়েছিস বুঝতে পেরেছি কারণ হয়তো তোর ভিতরে অভিমান চলে এসেছে তুই তো রাজার ছেলে আর আমরা হচ্ছি গোয়ালার ছেলে রাজার ছেলে হয়ে গোয়ালার ছেলের সঙ্গে কথা বলতে তোর সম্মানে আঘাত লাগছে ভাই আর বুঝার বাকি রইল না কেন তুই আমাদের সঙ্গে উচ্চারণে যাবে না আমরা তো তোকে কোনোদিন রাজার ছেলে ভাবিনি আমরা ভাবতাম তুইও রাখাল আমরাও রাখাল আর রাখাল ভেবে আমরা তোর সঙ্গে কত খারাপ ব্যবহারও করেছি স্বপনে কখনো মধুর বচন স্বপনে কখনো মধুর বচন স্বপনে কখনো মধুর বচন রে স্বপনে কখনো মধুর বচন তুমি বলি নাই রে মোরা তুমি বলি নাই রে মোরা ওরে ওরে রে আলে রে আই রে কানাই রে ওরে রে আরে আই রে কানাই রে ওরে বলিয়া ডাকি যে মোরা বলিয়া ডাকি রে মোরা কানাই আমরা কোনোদিন তোর সঙ্গে কোনো ভালো ব্যবহার করিনি তোকে তোর নাম ধরে ডাকি করিনি আরিনি বলে সম্বোধন করি কোনোদিন ডাকার মতো তোর ডাকি নাই ভাই কোনোদিন দেখার মতো তোরে ডাকি নাই ভাই কোনোদিন ডাকার মতো তোকে আমরা ডাকি নাই ভাই কোনোদিন দেখার মতো তোকে ডাকি নাই ভাই আমরা ঘরের ইয়ারে রে বলিয়া ডাকিরি কোনদিন ডাকার মতো তোরে আমরা ডাকি নাই ভাই আমরা ওরে রে আরে রে
বলিয়া ডাকি কোনদিন ডাকার মতো ডাকি নাই রে। আমরা যে তোর সঙ্গে ভালো ব্যবহার করব কিভাবে করব বল? ভালো ব্যবহার কিভাবে করতে হয় আমরা তো জানি না। রাজার ছেলের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাও আমরা জানি না, কারণ আমরা লেখাপড়া শিখি নাই ভাই। ওই আমরা লেখা পড়া শিখি নাই ভাই। কানাই রে আমরা মাঠে 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 শুধু বেলু ছড়াই, আমরা তো লেখাপড়া শিখি নাই ভাই। আমরা মাঠে মাঠে হেন চড়াই আমরা লেখা পড়া কানাই, জন্ম পর থেকে আমরা মাঠে মাঠে ধেনু রাখা শিখেছি। রাজার ছেলের সাথে কিভাবে কথা বলতে হয় আমরা জানিনি, শিখিনি, কারণ আমরা কখনো লেখাপড়া করিনি। তাই না জেনে না বুঝে আমরা হয়তো তোর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি ভাই, আর সেই অভিমানে হয়তো তুই করে বসে আছিস। কানাই রে, মেরেছি ধরেছি কাঁদিতে চড়েছি, কত কুবুলা বলেছি মুরা। হলুদামি হরিদামি তাই করে হরিবে কত মেরেছি ধরেছি তোরে কাঁদিতে চড়েছি, কত কুবুলো বলেছি মুরা। ওরে কাঁদেতে চড়েছি খুব লেখি মোরা। কানাই অডিরিয়া রে রে আই রে কানাই রে, ওরে ওরে রে আরে রে আই রে কানাই রে বলিয়া ডাকি যে মোরা। বলিয়া ডাকি যে মোরা। তুই যে আজ আমাদের সঙ্গে কেন ঘুরতে যাবে না আমরা ভালো করে বুঝতে পারছি। আমরা ঘুরতে যাওয়ার পরে অনেকদিন তোর সঙ্গে আমরা অনেক খারাপ ব্যবহার করেছি, মনে আছে বুঝে? একদিন আমরা বৃন্দাবনে বিভিন্ন বৃক্ষের ফল কুড়িয়ে আমরা নিজেকে তোকে খাইয়েছিলাম, আমরা নিজেকে তারপর তোকে খেতে দিয়েছিলাম। হয়তো সেই অভিমানে তুই আজ ঘটে যাবি না যে তুই রাজার ছেলে আর আমরা হচ্ছি গোয়ালার ছেলে, কিন্তু গোয়ালার ছেলে আগে কে তারপর হেঁটো আবার রাজার বুকে তুলে দে, এটা হতে পারে মা? ও মা, আমি পারবো ভক্ত হয়ে নিজে আগে কে তারপর ভগবানকে খাওয়াতে পারবো? তাহলে আমরা পেরেছিলাম, আমরা ব্রজরাকা আগে নিজে খেয়েছি তারপর আমরা তোকে খাওয়াইছি। হয়তো সেই অভিমানে তুই ঘরে বসে আছিস, কিন্তু জানিস না কানাই আমরা কেন আগে